এই মোবাইল ব্যবসায়ীদের আড়ালে অন্য কোনো মিসক্রিয়েন্ট বা দুষ্কৃতিকারী এটার মধ্যে ঢুকে গেছে কিনা আমরা সেটি জানার চেষ্টা করছি। তারা চেষ্টা করছিল যে সোনারগাঁও ক্রসিংটা অবরুদ্ধ করে রাখার জন্য। তো যখন তারা 11টার দিকে এটি করেছে তখন তাৎক্ষণিকভাবে জনভোগান্তির বিষয়টা বিবেচনা করে আমরা তাদেরকে চেষ্টা করেছি যে আইনের মধ্যে থেকে সরিয়ে দিয়ে জনভোগান্তি যেন না হয় সেটা নিশ্চিত করার জন্য। সেজন্য পরবর্তীতে তাদেরকে আমাদের ধাওয়া দিতে হয়েছে, তারা চলে গিয়েছিল। তো সেটি করতে গিয়ে আমাদের পুলিশ সদস্যরও কয়েকজন আহত হয়েছে। এই মুহূর্তে পরিস্থিতি নিয়ন্ত্রণে আছে, আমরা দেখছি। আমরা সকাল থেকে যেটি জানতে পেরেছিলাম যে এই মোবাইল ব্যবসায়ীদের একটি অংশ সোনারগাঁও ক্রসিং অবরুদ্ধ করবে। তো সেটার প্রেক্ষিতে 11টার দিকে আমরা যখন দেখলাম তারা রাস্তা বন্ধ করে ফেলেছে, তো জনভোগান্তি হচ্ছিল এবং গাড়ি ঘোড়া বন্ধ হয়ে যাচ্ছিল। সেটি জনভোগান্তি বিষয়টা মাথায় রেখে আমরা চেষ্টা করেছি তাদেরকে সেখান থেকে সরিয়ে দেওয়ার জন্য। যতটুকু আইনের মধ্যে থেকে অ্যাকশন নেওয়া দরকার সেটি আমরা নিয়েছি। তারা চলে গিয়েছিল, কিন্তু কিছুক্ষণ পরে তারা আবারও চেষ্টা করেছে পুরো রাস্তা বন্ধ করে দেওয়ার জন্য। তখন আমাদেরকে একটু অ্যাকশনে যেতে হয়েছে। সেটি করতে গিয়ে আমাদের পুলিশ সদস্যরও কয়েকজন আহত হয়েছে। এই মুহূর্তে পরিস্থিতি নিয়ন্ত্রণে আছে, সেটি জানাচ্ছি। পরবর্তীতে যে বললেন যারা মিছিল নিয়ে এসেছে তারা কারা? আমরা জেনেছি যে তারাও এই মোবাইল ব্যবসায়ীদের একটা অংশ। তবে আমরা চেষ্টা করছি যে এই মোবাইল ব্যবসায়ীদের আড়ালে অন্য কোনো মিসক্রিয়েন্ট বা দুষ্কৃতিকারী এটার মধ্যে ঢুকে গেছে কিনা আমরা সেটি জানার চেষ্টা করছি।